সেদিন আলোক। এরপর আমরা আজকে যাকে নিয়ে অনুষ্ঠান, যে দিদিমণি এরপর বিভীষণপুর প্রাথমিক বিদ্যালয় অঞ্চল সমন্বয় এরপর বিভীষণপুর অঞ্চল সমন্বয়ের পক্ষে অভিজিৎ সাউ মহাশয়। আমরা সমন্বয়ের পক্ষ থেকে দিদিমণিকে বরণ করব। তোমাদের দিদিমণিকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে আমরা ক্ষুদ্র কিছু উপহার দিয়ে বরণ করব। প্রথমে আমি আজকে দিদিমণির বিদায় অনুষ্ঠান, চুপ করে বসো, দিদিমণি একটা সংগ্রাম পাঠ করে শোনাচ্ছি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর চক্রের অন্তর্গত বিভূষণপুর মধ্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মিতালী চক্রবর্তী মিশ্র মহাশয়ের বিদায় সম্বর্ধনা উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী গুরুজন, পুরাতন বছরের জীর্ণকান্ত রাত্রির কোলে নতুন বছরের আবির্ভাব, মৌসুমী ফুলের বাহার, রৌদ্রু সাতরঙা প্রজাপতির আনাগোনা, ভদ্রে ঋতুরা, এমনই ক্ষণে বিদায় নামের বেদনা বিদুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা করা আর সময় তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণা নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অবক্ত বেদনার ভারাক্রান্ত, আমাদের চোখ আজ অশ্রু ছলছল। হে শিক্ষাদাত্রী নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার সময় মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল, অবসর ভবনের মাধ্যমে আপনি অগণিত অন্তরে জ্ঞানের সিদ্ধ আলো মানুষ করার কারিগর হিসাবে সুনিপুণ হাতে স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে। হে প্রণম্য, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠে আজ বাকরুদ্ধ। আমাদের তো কাজ অশ্রু সজল স্নেহভাজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত কারণে হয়তো কখনো আপনার মনে অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় যা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজও এই বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে দেবেন। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ, পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। এটি ছাত্রছাত্রীবৃন্দ ও শিক্ষকবৃন্দ। সবাই অসুবিধা হয়নি মহাশয়। এরপর ছাত্র যাবে না। যাদের হয়ে গেছে বসে যাও। হাতে ওদের পড়াশোনার জন্য প্রত্যেককে একটি করে খাতা উপহার তুলে দেবে। যাও দিদিমণি খাতা দেবে তোমাদের।
প্রতিদিন লিখতে হবে। চলে যাও। আবার বসে বলো, আবার বসে বলো সবাই। দিদিমণি অবসর জীবনে পড়াশোনা করবে তাই লাইটটা দিল। জীবনের প্রথমে লাইট নিয়ে পড়েছে, আবার অবসর জীবনেও পড়বে, তার সুযোগ্য ছাত্রী একটি লাইট উপহার দিলেন দিদিমণিকে। এবার আমরা সমন্বয়ের পক্ষ থেকে এরপর আমরা সমন্বয় শিবশঙ্কর মহেশ ক্ষুদ্র উপহার তুলে দেবেন দিদিমণির হাতে। এরপর বিভীষণপুর স্টেটমেন্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ দাস মহাশয় উপহার তুলে দেবেন। মাসুরিয়া উদামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রসূনকলি দাস উনি উপহার তুলে দেবেন। বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত মানিয়া প্রশান্ত মাইকে উপহার তুলে দেবেন। এরপর জলিলোকনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস মাঝি উপহার তুলে দিচ্ছেন দিদিমণির হাতে। বাঁকিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক বর্মন মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করব। এখন দ্বারিকাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় বিপ্লব সাহু মহাশয় উপহার তুলে দেবেন। এরপর বাঁকিবাড়ি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সম্মানীয় দীপক বর্মন মহাশয় উপহার তুলে দেবেন। এরপর দ্বারিকাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত মান্নাবাবু উপহার তুলে দেবেন। এখন উদ্বোধনী সঙ্গীত কে বলবে? আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে লুই, ঘুড়ির হাতে বাঁশের লাঠায় উঠতে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ খাতে মাছেরা চিপ ফেলে, জিলিপি সে তেড়ে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেড়ে ধরে খায়। নেহা খুব সুন্দর আবৃত্তি করে, নেহা নাম ছিল সমৃদ্ধি, খুব সুন্দর আবৃত্তি করে শোনালো। এবার নেহা মান্না। কোমর পাড়ায় হলুদ গাড়ি, বোঝাই করা কলসি বাড়ি, গাড়ি চালায় বংশী বাজান, সামনে যে যায় পূর্ণিমা, হাট কলসি গাছে।
বাতাসে বাজে কিষান কণ্ঠে এড়িয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম। উনিও একটি পুত্র উপহার তুলে দিচ্ছেন দিদিমণির হাতে। ওনার নিজের পক্ষ থেকে দিদিমণির হাতে অনেক দিনের সম্পর্ক, এই সম্পর্ককে বহাল রাখার জন্য একটা ছোট্ট উপহার তুলে দিলেন। আমল ত্রিবেদী, এই যে মশাই বলতে পারেন মিত্র বাড়ি কোনটা? ওই দেখা যায় দোতলা বাড়ি। চৌরাস্তার কোনটা? বেল বাজিয়ে যেই দেখেছি বন্ধু দিলীপ মিত্তি, দরজা খুলে আটকে উঠি অমনি আমি চিঠি। সামনে দেখি দিলীপ কোথায়, বিশাল একটা কুকুর, জিভ লক লক করছে যে তার বুকটা ধুকুর পুকুর। দাঁতগুলো সব চকচকে তার, চোখ দুটো লাল ভাটা, আর কি দাঁড়ায় গেটের পাশে পিছন ফিরেই হাঁটা। অমনি বিশাল অ্যানসেসিয়ান ধরলো আমার পাটা, করলো শুরু বুকটা আমার চাটা। ভয়ে আমি মুচ্ছ গেলাম, ধরাস পড়ি নিচে। সত্যি বলছি ব্যাপারটা ভাই, একটুও নয় মিছে। নমস্কার। এখন করবে শিউলি প্রধান। আমার নাম শিউলি প্রধান। আমি একটা কবিতা বলবো। ওইখানে মা পুকুর পাড়ে জিওর কাছে বেড়াতারে হতাও বাবা বনবাসী কেউ কোথাও নেই। ওইখানে ঝামতারা জুড়ে বাঁধবে তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে করে থাকবো দুজনে। বাঘ ভাল্লুক অনেক কাছে আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রি কমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝুঁকে ছাড়ে মারবে উকি আরে আর দেখবি আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। নমস্কার। শিউলি খুব ভালো বললো। আমি একটা ছড়া বলে শোনাচ্ছি। আমার নাম পদ্মু সামান্না। কেমন করে টাকা দুটে খাও লঙ্কা খেলাম, ইয়ে সংখ্যায় কোনো টাকা টিভি ভেঙে ওই দরে মই দিয়ে জয়ী করতে চলে যে। অনেক ইতিহাস আছে, অনেক কথা বলতে গেল, অনেক কথাই। আমার আগেই এসেছিলেন সহশিক্ষিকা হিসেবে। উনি প্রথমে চাকরি পেয়েছিলেন রাজনগর বাহারজলাতে, ওই ঘাটালে পাঁশকুড়ার কাছাকাছি একটা জায়গায়। তারপর থেকে এসে বিভীষণপুর স্টেট প্ল্যানে চাকরি করতেন। সেদিনটা ছিল খুব কষ্টের দিদিমণির কাছে, বিরাগীদের কাছে। ওই দিনটা খুব কষ্টের ছিল, কারণ বিদ্যুৎ তখন একেবারে ছোট, 5 বছর হয়নি স্কুলে ভর্তি হওয়ার মতো। আর তখন যাতায়াতে প্রদীপ জানা মহাশয় ফুলের স্তবক এবং উপহার দিয়ে দিদিমণিকে বরণ করবেন। প্রদীপবাবুকে আসার জন্য অনুরোধ করব।
আচ্ছা, আমাদের মাস্টারমশাই প্রদীপ বাবু আজকের অনুষ্ঠান সম্পর্কে, দিদিমণির বিদায় সম্পর্কে দুটো চারটে কথা বলছেন। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানাই। সামনে আমার স্নেহের ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, আজকের দিনটি আমাদের স্মরণীয় দিন। আমি এইটুকু বলতে চাই যে চলে যাওয়া মানে কিন্তু চলে যাওয়া নয়। এই চলে যাওয়াটা স্মৃতিকে আরো গভীর করে আমাদের মনে করিয়ে দেওয়া। যখনই আমরা এই বিদ্যালয়ে আসবো কিংবা কোন রকম আমাদের কোনো অনুষ্ঠানে আমরা যাব, তখন কিন্তু মিতালিদির কথাটা বেশি করে মনে করি। যখন তিনি আমাদের সঙ্গে আছেন হয়তো অতটা আমরা মনে করি না, কিন্তু তিনি যখন আমাদের সঙ্গে থাকবেন না তখন কিন্তু বেশি করে আমাদের মনে করি। এই যে তোমরা যারা সামনে বসে আছো, তোমাদেরও দেখবে বড় হয়ে কোনো না কোনো এক সময় দিদিমণির কথা অবশ্যই মনে করবে সকলে। কাউকে দিদিমণি হয়তো একটু মেরেছেন পড়াশোনার জন্য, ভালোর জন্য, সেটাও তোমাদের মনে পড়বে। অথবা কেউ হয়তো মিড ডে মিল রান্না হতে দেরি হচ্ছে, একটু খিদে পেয়েছে, তাকে দিদিমণি হাতে বিস্কুট দিয়ে তার তখনকার মতো খিদেটা হয়তো নিবৃত্ত করেছেন, সেটাও তোমাদের মনে পড়বে। তাই এই চলে যাওয়াটাকে আমরা কিন্তু স্মরণীয় হিসেবে মনে রাখবো আমাদের স্মৃতিতে, আমাদের চেতনায়, আমাদের অন্তরে। এখানে একটু বলে রাখি, আমিও কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র। 1981-82 সালে আমি এই প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি। তখন কিন্তু মাটির ঘর ছিল। আর মিতালিদির সঙ্গে সম্পর্কটা আমাদের অনেক দিনের। এই শিক্ষকতা জীবনের বাইরে দিদি ভাইয়ের সম্পর্ক অনেক দিনের। তখন বিদ্যুৎ ছোট ছিল, আমার যাতায়াত ছিল মিতালিদির বাড়িতে, আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। তো সেই মিতালিদি যাই হোক কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন, কিন্তু তার একটা বিশেষ গুণ আছে। তোমরা এই বিশেষ যারা বছর দিয়ে এসছো, তো ভালো গান করেন, সঙ্গীত শিল্পী। তো এই কাজের চাপে সেই অভ্যাস ক্রমে ক্রমে অনভ্যাসী হয়ে গেছে। এই বিদ্যালয়ে আসার পর আমরা যখন পড়েছিলাম, তারপর দীর্ঘদিন যারা পূর্বতন প্রধান শিক্ষক ছিলেন বা শিক্ষিকা ছিলেন, তারা যেটা করেননি, মিতালিদি এসে কিন্তু একটা সাহসের সঙ্গে সেটা করেছিলেন। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। এটা করতে গেলে অনেক মনোবল চাই এবং করার মতো দৃঢ়তা চাই, সেটা কিন্তু মিতালিদি দেখিয়েছেন। কারণ আমাদের যারা ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষা লাভ মানে মূলত বিল্ডিং ক্যারেক্টার, চরিত্র গঠন। তো চরিত্র গঠন মানে শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে তার সুকুমার বৃত্তিগুলি, তার মনের যে বিশেষ অংশগুলো চাপা পড়ে থাকে, সেগুলোকে উৎসাহিত করা। তো সেক্ষেত্রে একটি সাংস্কৃতিক মানে আমি তাকে সহযোগিতা করেছি, সেটা তিনি নিশ্চয়ই তার বক্তব্য বলবেন। তো এই কথা বলা যে আমার মিতালিদির কাছে অনুরোধ, অবসরকালীন জীবনটা নিজের জন্য সুন্দর করে কাটা, গানের অভ্যেস আবার শুরু করুন। আমি যে ছোট্ট প্যাকেটটি দিয়েছি ওটার মধ্যে রয়েছে সং অফারিং, রবি ঠাকুরের গীতাঞ্জলি দেওয়া হয়েছে, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো ওই বইটি আপনাকে আমি এই কারণেই দিলাম যে ওই বইটির মধ্যে আপনি নিশ্চয়ই নিমজ্জিত হবেন। আপনার আগামী দিনগুলো সুন্দর থাকবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। সবাইকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। মিতালিদির সঙ্গে আজকে ডিভিশনপুর মধ্য প্রাথমিক বিদ্যালয়ে সম্মানীয় দিদিমণি শ্রীমতী মিতালি চক্রবর্তী মহাশয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত। এই অনুষ্ঠান যে সম্ভব হচ্ছে তার কর্ণধার পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় শিক্ষক আশিস বাবু এবং পশ্চিম মেদিনীপুর জেলার কনভেনর তথা বিদ্যালয়ের শিক্ষক তাপস বাবু, যাদের মানে পরিকল্পনা এই অনুষ্ঠান মানে করা সম্ভব হয়েছে এবং আমি বলারও সুযোগ পেয়েছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে মঞ্চে বিদ্যালয় আছে
এই 16টা প্রাথমিক বিদ্যালয় একটা পরিবার। তো এই পরিবারে যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা তাদের কাছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সন্তান সন্ততি করে। তো সেই জায়গায় যে একটা সমন্বয়ের প্রয়োজন, সেই সমন্বয়ের কাজ শিক্ষাবন্ধু হিসাবে আমিও করি মহাসভার সঙ্গে সহযোগিতা। ও প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবাইকে আমার প্রণাম। আমার সহপাঠী ও ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে প্রধান শিক্ষিকা বিদায় অনুষ্ঠানে আমি কিছু বলছি। আজ আমরা এমন একজনকে বিদায় জানাতে জড়ো হয়েছি যিনি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে আমাদের বিদ্যালয়কে শক্ত হাতে পরিচালনা করেছেন। সত্যি আমরা ওনার জন্য গর্বিত। আমরা ওনার কাছ থেকে যে জ্ঞান অর্জন করেছি তা অনস্বীকার্য। আগামী দিনগুলো উনি আনন্দের সঙ্গে খুশিতে কাটাক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্যের ইতি টানছি। নমস্কার। জীবনী সম্পর্কে অনেক কিছু লিখে এনেছে, খুব ভালো লাগলো আমাদের। এখন সভাপতি মহাশয় উপস্থিত, আজকে আমাদের যে অনুষ্ঠান, যে মধ্যমণি শ্রদ্ধা মিতালি দিদিমণি উপস্থিত, শ্রদ্ধা তুহিনদা, আমার আজকে মিটিংয়ে আগত আমাদের বহু স্কুল থেকে আগত আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সামনের দিকে যে আমার ছাত্রপুত্র সমাজ ছাত্রছাত্রীরা আছে, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি 2-4টা কথা বলছি। আজকে মিতালি দিয়ে বিদায়ী অনুষ্ঠান। এই বিদায়ী অনুষ্ঠান আমাদের প্রত্যেকেরই ফিরে ফিরে আসবে। আজকে গত কয়েকদিন আগে আমাদের হয়ে গেল দামপুরে, আজকে মিতালি দিন। এইভাবে আমাদের তো যারা চাকরি করি তাদের আমাদের 60 বছর হলে প্রত্যেকেই এইভাবে আমাদের বিদায়, কর্মজীবন থেকে বিদায় নিতে হবে সরকারের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। অতএব আমাদের যে দিদিমণি যে রিটায়ার, আমি অনেক দিদিমণি দেখেছি আমার সার্কেলে বহু চাকরি করে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে, কিন্তু দিদিমণির সঙ্গে একটু আমাদের নিবিড় মিল ছিল, বা আমাদের সঙ্গে দিদি ভাই সম্পর্ক কোনো কিছু এত সুন্দর ব্যবহার আমরা পাবো কিনা সেদিকে সন্দেহ আছে। তা যাই হোক, দিদিমণিকে বলবো যে এই কর্মদীর্ঘ যে কর্মজীবনে আপনি ছিলেন, দীর্ঘদিন একটা প্রতিদিন একটা কাজের মধ্যে দিয়ে ছিলেন। তা সেই আমি বলবো দিদিমণিকে যে আমাদের ভুবনেশ্বরপুর মধ্যে 2জন মাস্টারমশাই আছেন, আপনি রিটায়ার করে গেলে 2জন হয়ে যাবে। তা আমি বলবো যতদিন না শিক্ষক আছে, আপনাকে অনুরোধ করছি যদি আপনি পারেন মাঝে মধ্যে এসে সুজিতবাবু নরেন্দ্রবাবুকে একটু হেল্প করে দেবেন, এবং প্রতিদিন এলে এই যে কচি কাঁচা বাচ্চা ছাত্র ছাত্রীদের মুখ দেখলেও আমার মুখ একটু আপনার মনটা অন্যরকম হবে। তাপসবাবু সুন্দরভাবে দিদিমণি সম্পর্কে এবং ওনার কর্মজীবন, ওনার আচার ব্যবহার সবটা নিয়েই উনি ভালো বললেন। ওনাকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আমি এই যে আমাদের সমন্বয় এটা আশিস কুমার মহাশয়, এককালে আমার সহশিক্ষক ছিলেন, বর্তমান পাঙ্গুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি তাকে অনুরোধ করব এই বিদায়ী অনুষ্ঠানে তিনি তার অমূল্য বক্তব্যটুকু পেশ করি। প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষিকা তথা প্রধান শিক্ষিকা সম্মানীয়া মিতালি চক্রবর্তী মহাশয়ের আজকের বিদায় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি পূর্ব মাছুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী রঞ্জন মান্না মহাশয়। মঞ্চে আছেন আমাদের শিক্ষাবন্ধু তুহিন শুভ্র ভট্টাচার্য মহাশয়। মঞ্চে আছেন আজকের মধ্যমণি আমাদের দিদিমণি, আমাদের দিদি মিতালি দিদি আছেন, কনভেনার তাপসাবু আছেন, এই বিদ্যালয়ের 2জন দিদিমণি এবং সুজিত বাবু, এবং আছেন আমাদের 16টি বিদ্যালয় থেকে আগত আচার্য, এবং আছেন আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, আছেন অভিভাবক অভিভাবিকা। সবাইকে শুভ নববর্ষের
প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা বলবো। মিতালিদি সম্পর্কে আমাদের বলার কিছু নেই। আমি অনেকদিনই বাড়ি যেতাম মিতালিদির কাছে দেখা করে, মিতালিদির কাছে চা খেতাম, চানাচুর মুড়ি চমুড়ি খেতাম। কোনোদিনই উনি ভাত খেতে অনুরোধ করতেন, হয়তো সময় হয়ে ওঠেনি। দিদি ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমার সঙ্গে না, এই অঞ্চলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দিদির একটা গভীর সম্পর্ক ছিল। দিদি আমাদের, আমরা বলতাম দিদিকে তুমি, বলতাম দিদি আমাদের তুইও বলত, মানে এত সম্পর্কটা নিবিড়। সেই সম্পর্ক আমাদের মধ্যে নিশ্চিত আমৃত্যু অবধি থাকবে। তবে 20 বছর এই বিদ্যালয়ে, 23 বছর এই বিদ্যালয়ে কাটালেন, তার মানে আজকের যারা বাবা মা তারাও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। দিদিমণির হাতেই তারা গড়া। দিদিমণি অত্যন্ত মিড ডে মিল চালাতেন, কোনোদিন কোনো হিসাব করেন, মাত্র 20, 25, 30, 40 ছাত্র নিয়ে মিড ডে মিল কোনো শনিবারও উনি বন্ধ করেননি। টোটাল মিড ডে মিল চালিয়েছেন, সেখানে কোনো পয়সা করে হিসাব করতেন না। তার মধ্যে অনেকগুলো গুণ ছিল যেটা আমাদের মধ্যে নেই। তাদের কাছে আমার একটাই বক্তব্য, দিদিমণি যেন তার পরবর্তী জীবন সুখে কাটাতে পারে এবং দিদিমণি যাতে ভালো থাকে, সেই পরিবারের কাছে আমাদের সমন্বয়ের পক্ষ থেকে বিশেষ আবেদন থাকবে। দিদিমণি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, বিশেষ করে আনন্দে কাটান। অসুখ বেসুখ সবারই হবে, বয়স হলেই অসুখ হবে, কম বয়সে অসুখ হয়। মহতী সভায় উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও যথাযোগ্য সম্মান জানাই। আমি এই বিদ্যালয়ে 2012 সালে এসেছি। আমি দিদিমণির সঙ্গে শিক্ষকতা করার সৌভাগ্য হয়েছে। দিদিমণির কাছে বিদ্যালয় ছিল প্রাণ ও ছাত্রদের স্নেহদের বড় করে তুলেছেন। সহকারীদের সারাক্ষণ আগলে রেখেছেন, কাজ করতেন মনের অজান্তে। যদি দিদিমণিকে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে মাতৃশ্রেণী ক্ষমা করবেন। এই বিদায় বেলায় ভরাক্রান্ত মনে দিদিমণির দীর্ঘায়ু ঈশ্বরের কাছে কামনা করি, সেই সঙ্গে সুস্থতা কামনা করি। দিদিমণিকে খুব মিস করছি। আমার সামনে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। বলার মতো মানুষ মন আমার এখনো নেই। আমার স্কুলটা ছিল আমার কাছে খুবই নিজের ঘরের মতো, আর এই ছোট্ট শিশুগুলো ছিল আমার সন্তানের সমতুল্য। আমার ছেলে যেমন ভালো খাদ্য জিনিস ছাড়া খেতে পারে না, ভালো জিনিসের মুখে না লাগলে খেতে পারে না, আমিও চিন্তা করতাম আমার ছোট্ট শিশুরাও সেরকম তার সন্তান, তারাও তাদের মুখে লাগার মতো খাদ্য খাওয়ার। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন হিসাব করে দেখিনি কত টাকা পেলাম আর কত টাকা আমার লোকসান হলো। লাভ লোকসানের হিসাব আমি যে সারা জীবন কোনোদিনই করিনি, সংসার জীবনেও করি না, এতেও করি না। আমি শুধু ভগবানকে বিশ্বাস করি যে তার দয়ায় আমার জীবন কেটে যাবে, আমার তাতে কোনো দুঃখ দেবো না। আশা করব আমার ছোট্ট শিশু, ছোট্ট সন্তানরা যেন ভালোভাবে মানুষ হয়, বড় হয়। আমি যাবো শুনে আমার 8 জন বাচ্চা আমার কিশোরপুর চলে গেছে। আমি জীবনে কোনো শিশুর বাড়িতে দিয়ে বুঝাবার চেষ্টা করিনি, না তোরা স্কুল থেকে যাস না, স্কুলে এবারেই প্রথম গেছিলাম, কিন্তু তবু অভিভাবকরা আমি যাবো না শুনে সঙ্গে সঙ্গে চলে গেল। আমি বললাম প্রতিষ্ঠানটা আমাদের, আমার প্রতিষ্ঠান, আমার গ্রামের প্রতিষ্ঠান, সেটা নষ্ট হয়ে যাক, সেটা আমি যেন মন থেকে মানতে পারি। জানি আমি চলে যাবো এখান থেকে, আমার কোনো লাভও নেই, লোকসানও নেই, তবু মন চায় কেন এই প্রতিষ্ঠান থাকবে মানুষ বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে চলে যায়। আমরা কত কষ্ট করে তাদেরকে তৈরি করলাম, কে ছিঁড়তে পড়ে, কে টুতে পড়ে, সেই বাচ্চাগুলোই বেঁচে এখান থেকে পালিয়ে গেল, শুধু দিদিমণি থাকবে না। আরে দিদিমণি, আমি তাও বললাম যে আরে যারা 2 জন শিক্ষক তাদের তো কষ্ট হবে, আমার সময় আছে, আমি এসে প্রথম সময়টা আমি তোদের কাছে ব্যয় করবো, তো বাচ্চাগুলোর কাছে থাকবো, নিয়ে যাস না তোরা, এরা তো আমার ভাইয়ের মতো বোনের মতো সবাইকে বলছে। তবুও ওরা কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কষ্টদায়ক, আর কোনো কিছু নেই, আর বলার কোনো আমার নাই। বাড়ি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দিদির প্রকৃত মনের দুঃখটা এবং বিদ্যালয়ের প্রতি যে অসীম টান, সেটা দিদি চোখের জলে বোঝালেন। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেননি, ছেলে মেয়েদের চোখেও জল, অনেকেই অঝরে কাঁদছে। যাক, আজকে অনুষ্ঠানের শেষ লগ্ন,
এখন আমি সভাপতির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সর্বাঙ্গীন সভা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাটা শেষ করছি।